প্রিয় দর্শকগণ, আজকে ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজ প্রদীপ পাল এবং রামপাল মহারাজের মধ্যে মহা ডিবেট হতে চলেছে। কিছু মানুষের জীবনে কেন উন্নতি নেই, আজ আমরা কেনই বা এত দুঃখ কষ্ট ভোগ করে চলেছি, তাই এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে জানব কেন আমরা দুঃখ কষ্ট ভোগ করছি, কেন আমাদের জীবনে উন্নতি নেই। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রত্যেক দিনে নিয়ে আসি, তাই আপনাদের প্রতি অনুরোধ রইল যে ভিডিওটি দেখার পরে চ্যানেলটিকে যত্ন সহকারে সাবস্ক্রাইব করবেন। সৎসাহে। দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি তার প্রজা, উত্তর দুয়ারির খাজনা নাই, পশ্চিম দুয়ারির মুখে ছাই। যদি বাড়ি কোনোদিন কেউ করেন তবে দরজাটা দক্ষিণ দিকে করলে আপনার ঘরটা রাজার ঘর হয়ে যাবে, কারণ দক্ষিণ দিকে কোনো ঝঞ্ঝা নাই, সবসময় সুসুর করে সুন্দর হাওয়া দেয়। যদি দক্ষিণ দিকে কেউ না করতে পারেন, পায়খানা কয়েকবার তো হত্যা করতে চলেছেন। কীর্তনিয়া প্রদীপ পাল বাবু বললেন, বাড়ির ঈশান কোণে লেট্রিন বাথরুম চলবে না, দক্ষিণমুখী বাড়ি করতে হবে, হাওয়া বাতাস আসবে। তা ভাই, আপনার বাড়িটা কোন দিকে, হাওয়া বাতাস কোন দিকে আসে সেটা আগে ঠিক করে নিন, তারপর জ্যোতিষীর কথাগুলি জনসমাজে প্রচার করুন। আর কীর্তন আসরে জ্যোতিষীর কথা না বলে তত্ত্ব কথা আলোচনা করুন। এবারে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি কি বলছে মনোযোগ দিয়ে শুনুন। সৎসাহেব। কেন জন্মাচ্ছি, কেন মারা যাচ্ছি, দিন রাত যত্নবান থাকি, আর আমাদের চোখের সামনে এই সবের বিনাশ ঘটে যায়। এ কি ধরনের কথা? ভক্তগণ, আমাদের জ্ঞান দেওয়ার কেউ ছিল না, যে কারণে আমাদের কোনো বিকল্প চোখে পড়েনি, আর আমরা শেষমেশ এটাই মেনে নিয়েছি। জন্ম মৃত্যু অবশ্যম্ভাবী। এখন আপনি ডাকবেন, ভগবান মাঝে মাঝে আপনাকে ধাক্কা মেরে মেরে দেখবে আপনি কতখানি ভগবানের হয়েছেন। বিশ্বাস করেছিল আইনস্টাইন, বিখ্যাত বিজ্ঞানী, জীবনে আমিষ খায় নাই, চিরকাল নিরামিষ খেয়েছে। সচিন টেন্ডুলকরের ওপরে একজন ব্যাটসম্যান হয়ে গেল, তার নাম বিরাট কোহলি। যারা পড়াশুনো করছেন দেখছেন তারা দেখে নেবেন, বিরাট কোহলি এবং অনুষ্কা স্বামী স্ত্রী দুজনে মিলে নিরামিষ খায়। যেরকম সেবা ডিউটি দিয়েছেন, ভগবান দিয়েছেন, সেগুলো করতে থাকুন আর আপনারা সফলতা পাবেনই। যখন আমরা ভীষণ দুঃখ পেয়ে থাকি, ভক্তি না করে, আর যতক্ষণ আমরা সুখে থাকি ততক্ষণ আমাদের পুণ্য কাজ করে, আর যখন পুণ্য শেষ হয়ে যায় তখন আমরা দুঃখের পাহাড়ে চাপা পড়ে থাকি। ওই করে আজকে প্রদীপ পালের মিশ্রিত বাক্য শুনলেন এবং জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি বিস্তারিতভাবে আপনাদেরকে তত্ত্ব কথাগুলি শোনালেন। ভগবানকে, ভগবানের ভক্তি করলে ধাক্কা খেতে হয় না, তিনি ধাক্কা মুক্কা অনেক কিছু বোঝান, তিনি অনেক কিছু তত্ত্ব দিয়ে বোঝানোর চেষ্টা করেন, সেগুলি ব্যর্থ। আসল হচ্ছে জগৎগুরু সৎসাহেব। কখনো বা ব্যাঙের জ্ঞান, কখনো বা টাইগারের জ্ঞান, কখনো কুত্তার জ্ঞান, তার জ্ঞানগুলি সম্পূর্ণ অধুরা। আমি আজ জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজির মাধ্যমে আপনাদেরকে এটাই বোঝাতে চাইলাম যে জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি যে শাস্ত্র অনুকূল ভক্তি দেন, সেই ভক্তি করলে আপনাদের সকল পাপ দূরীভূত হবে এবং সকল দুঃখ কষ্ট দূর হবে। ঈশান কোণ, জ্যোতিষীর বাড়ি এবং জ্যোতিষীর কথাবার্তা শোনার কোনো প্রয়োজন হবে না, এবং এই ভূত কীর্তনিয়াদের কীর্তন শোনারও কোনো প্রয়োজন হবে না। আপনি যদি সৎ ভক্তি করেন তাহলে সৎ ভক্তির মাধ্যম দিয়ে আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর হবে। না তো কোনো ঈশান কোণ, না তো কোনো মন্দির, শুধু নাম জপের মাধ্যম দিয়ে আপনার সমস্ত দুঃখ কষ্ট নিবারিত হবে। জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপাল মহারাজজি
তাই বলেছেন। তা আপনারা এই ভণ্ড কীর্তনিয়া ভণ্ড গুরুদের থেকে দূরে সরিয়ে আজ জগৎগুরু স্মরণে আসুন এবং সৎ ভক্তি সৎ মার্গে এসে সৎ মন্ত্রে দীক্ষা নিয়ে আপনারা মানব জীবনকে ধন্য করুন এবং মোক্ষ লাভ করুন। দুঃখ কষ্ট থেকে দূরে সরে আসবেন এবং সুখী হবেন। এটাই আপনাদের কাছে আমার বক্তব্য ছিল। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।